জীবনে কোনো লক্ষ্য অর্জন সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আমাদের সঠিক পথে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, আর কখনো হাল ছাড়লে চলবে না। এটা অনেকটা রংধনু দেখার মতো। রংধনু পুরোটা দেখতে চাইলে আপনাকে অনেকটা পথ চলতে হবে। হয়তো আপনাকে খারাপ রাস্তা, খাল, নদী, বন পেরোতে হবে, কিন্তু আপনি যদি থেমে না যান তাহলে এক সময় এমন এক জায়গায় পৌঁছাবেন যেখান থেকে পুরো রংধনু দেখা যায় এবং সৌন্দর্য উপভোগ করা যায়। আমি মনে করি যারা স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন পূরণের সাহস করে, তারাই একদিন ইতিহাস তৈরি করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি গান শুনে এবং দেখে এত ইংরেজি শেখা পর্ব মাই ফেভারিট ডে নিয়ে আজকের এই ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা শিখব 50টি ভোকাবুলারি ওয়ার্ডস। দ্য সিম্পল পাস্ট টেন্স মানে হলো অতীতে একটি নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া সম্পূর্ণ ক্রিয়া। দ্য সিম্পল পাস্ট টেন্স কোয়েশ্চেন্স মানে হলো সরল অতীতকালের প্রশ্ন জিজ্ঞাসা করা। হাউ টু টক অ্যাবাউট দ্য পাস্ট মানে হলো অতীত নিয়ে কিভাবে কথা বলবেন। হাউ টু এক্সপ্রেস রিগ্রেট মানে হলো কিভাবে দুঃখ প্রকাশ করবেন। হাউ টু ডিসকাস পাস্ট অ্যাক্টিভিটিস মানে হলো অতীতের কার্যকলাপগুলি কিভাবে আলোচনা করবেন। চলুন প্রথমেই গানটি দেখে নেই। When I woke up this morning, my feelings were so strong. I put my pen to paper and I wrote this song. I'm glad I got to know you. You really made me smile. My heart belonged to you for a little while. Yes, that was then, and this is now. And all I do is think about yesterday, my favorite day of the week. It was wonderful to be with you. We had so much to say. It was awful when we waved goodbye. Why did it end that way? Yes, that was then, and this is now. And all I do is think about yesterday, my favorite day of the week. আর 50টি ইংরেজি ভোকাবুলারি বাংলা অর্থ সহ শিখে নেই। ফেভারিট প্রিয়, সিমস মনে হয়, লং অ্যাগো অনেক আগে, টকড কথা বলেছিলাম, টাইম সময়, গো চলে যাওয়া, স দেখেছিলাম, মুনলাইট চাঁদের আলোয় আলোকিত, ওশিয়ান মহাসাগর,
অ্যাক্রস পার হয়ে, স্যান্ডি বালুময়, বিচ সৈকত, ওয়েবস ঢেউ, সামার গ্রীষ্মকাল, ফেল পড়ে গেল, বেয়ারলি সামান্যভাবে, আউট অফ রিচ নাগালের বাইরে, দেন তখন, নাও এখন, থিঙ্ক চিন্তা করা, ইয়েস্টারডে গতকাল, ও কাপ জেগে উঠেছিলাম, মর্নিং সকাল, ফিলিংস অনুভূতি, স্ট্রং প্রবল, পেন কলম, পেপার কাগজ, রোট লিখেছিলাম, সং গান, গ্ল্যাড খুশি, গট টু নো জানতে পারলাম, রিয়েলি সত্যি, মেড করেছিলে, স্মাইল হাসি, হার্ট হৃদয়, বিলংড অন্তর্ভুক্ত ছিল, লিটল ওয়াইল কিছু সময়ের জন্য, ওয়ান্ডারফুল চমৎকার, বি উইথ ইউ তোমার সাথে থাকা, হ্যাড ছিল, মাছ অনেক, সে বলা, অফুল ভয়ানক, ওয়েব হাত নাড়ানো, গুড বাই বিদায়, ওয়াই কেন, এন্ড শেষ হওয়া, ওয়ে উপায় বা পদ্ধতি, সং রাইটার গানের লেখক, মেমোরি স্মৃতি। এবার জেনে নেই দ্য সিম্পল পাস্ট টেন্স কাকে বলে। সরল অতীত কালটি হলো অতীতে একটি নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া সম্পূর্ণ ক্রিয়াগুলি বর্ণনা করতে ব্যবহৃত হয়। যেমনটি গানে শুনেছেন, লাস্ট নাইট উই ওয়াক টুগেদার, এর মানে হলো গত রাতে আমরা একসাথে হেঁটেছিলাম। উই স দ্য মুনলাইট ওশিয়ান অ্যাক্রস দ্য স্যান্ডি বিচ, এর মানে হলো আমরা বালুকাময় সৈকত জুড়ে চাঁদের সমুদ্র দেখেছি। এবার জেনে নেই দ্য সিম্পল পাস্ট টেন্স কোশ্চেন্স, এর মানে হলো কিভাবে সরল অতীতকালের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যেমনটি গানে শুনেছেন, হোয়ার ডিড দ্য টাইম গো, এর মানে হলো সময়টা কোথায় চলে গেল। হোয়াই ডিড ইট এন্ড দ্যাট ওয়ে, এর মানে হলো কেন এটা এভাবে শেষ হয়ে গেল। এবার জেনে নেই কিভাবে ইংরেজিতে অতীত নিয়ে কথা বলবেন, কিভাবে দুঃখ প্রকাশ করবেন এবং অতীতের কার্যকলাপগুলি কিভাবে আলোচনা করবেন। যেমনটি গানে শুনেছেন, লাস্ট নাইট উই ওয়াক টুগেদার, গত রাতে আমরা একসাথে হেঁটেছিলাম। ইট সিমস সো লং অ্যাগো, মনে হচ্ছে অনেক দিন আগের কথা। অ্যান্ড উই জাস্ট টকড অ্যান্ড টকড, এবং আমরা শুধু কথা বলেছি এবং বলেছি। হোয়ার ডিড দ্য টাইম গো, সময় কোথায় কেটে গেছে। উই স দ্য মুনলাইট ওশিয়ান অ্যাক্রস দ্য স্যান্ডি বিচ, আমরা বালুকাময় সৈকত জুড়ে চাঁদের সমুদ্র দেখেছি। দ্য ওয়েভস অফ সামার ফেল পেয়ারলি আউট অফ রিচ, গ্রীষ্মের ঢেউ আছড়ে পড়েছিল একেবারে নাগালের বাইরে। ইয়েস দ্যাট ওয়াজ দেন অ্যান্ড দিস ইজ নাও, অ্যান্ড অল আই ডু ইজ থিঙ্ক অ্যাবাউট ইয়েস্টারডে মাই ফেভারিট ডে অফ দ্য উইক। হ্যাঁ, সেটা তখন ছিল, আর এখন আমি শুধু গতকালের কথা ভাবি, সপ্তাহের আমার প্রিয় দিন। When I woke up this morning, my feelings were so strong. আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন আমার অনুভূতিগুলি এত তীব্র ছিল। I put my pen on paper and I wrote this song. আমি আমার কলম ধরে কাগজে রেখে এই গানটি লিখেছিলাম। I am glad I got to know you. আমাকে জানতে পেরে আমি খুশি। You really made me smile. তুমি সত্যিই আমাকে হাসিয়ে দিয়েছিলে। My heart belongs to you for a little while. আমার হৃদয় কিছুক্ষণের জন্য তোমার কাছে ছিল। It was wonderful to be with you. তোমার সাথে থাকতে পেরে দারুণ লেগেছিল। We had so much to say. আমাদের বলার মতো অনেক কিছুই ছিল। It was awful when we waved goodbye. আমরা যখন বিদায় জানালাম তখন খুব খারাপ লাগছিল। Why did it end that way? কেন এভাবে শেষ হয়ে গেল? এবার তোমরা এই গানটি বারবার শুনলে শিখতে পারবে 50টি ইংরেজি বাংলা অর্থ সহ ভোকাবুলারি, দ্য সিম্পল পাস্ট টেন্স, দ্য সিম্পল পাস্ট টেন্স কোয়েশ্চেন্স, এবং কিভাবে ইংরেজিতে অতীত নিয়ে কথা বলবেন, কিভাবে দুঃখ প্রকাশ করবেন এবং অতীতের কার্যকলাপগুলি কিভাবে আলোচনা করবেন। কমেন্টে জানাও এই ভিডিও কেমন লাগলো আর কিভাবে এই ভিডিওটা তোমার কাজে লাগলো। পরবর্তী ভিডিওতে আসছি আর একটা নতুন টপিক নিয়ে। টিল দেন, প্র্যাকটিস এভরিডে, লার্ন ইংলিশ উইথ ফান।